নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের বানাবো ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোল। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। 2 পিস মাছ আর একটা মাছের মাথাটা আমি দুটো টুকরো করে নিয়েছি। এটা ভালো করে ভেজে নেব, একটু কড়া করে ভাজতে হবে। শীতের সময় অনেক নতুন নতুন সবজি পাওয়া যায়, যেটা অন্যান্য সময় খুব একটা ভালো পাওয়া যায় না। পাওয়া গেলেও সবজি খুব একটা পছন্দও হয় না। আর এখন এই শীতকালে এই সবজিগুলো দেখে খুব লোভ লাগে। আর ওলকপি দিয়ে মাছের ঝোল তো খুব ভালো লাগে। মাছগুলো একটু উল্টে দিলাম, মাছগুলো তুলে নিয়েছি। এবার আলুর টুকরোগুলো একটু লাল করে ভেজে নেব। আলুতে আর আলাদা করে হলুদ দিতে হবে না, মাছ ভাজার তেলে এমনি হলুদ আছে। মাছটা ভাজার সময় হলুদ দিয়েছিলাম, সেই হলুদের তেলটাও বেশি হলুদ হয়ে গিয়েছিল এবং আলুটাও হলুদ হয়ে যাচ্ছে। আর আলাদা করে হলুদ দিতে হবে না। একটু লাল লাল করে ভেজে নেব আলুটা। আলু ভাজাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। খুব খুব কম মশলা এবং খুব কম তেল দিয়ে মাছের ঝোলটা রান্না করব। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরা। এটা একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব এবারে পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা ভালো করে কুচি কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। কুচানো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়েও একটু ভালো করে কষে নেব। অনেকক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা বাটা 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, অর্ধেক চামচ কালো জিরা, আর দিচ্ছি স্বাদ মতো নুন। মশলা দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। এটা একটু বেশি সময় নিয়ে কষতে হবে। তারপরে দিয়ে দেব ওলকপির টুকরোগুলো। ওলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আমি বেশ পাতলা করে কেটে নিয়েছিলাম। ওলকপিটা মশলা কষানোর সময় আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আরও একটু দিতে হবে। জলটা অনেকটা কম ছিল, তাই আরও একটু জল দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝোলটা যেহেতু ফুটছে তাই ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। একদম মাছের ঝোলটা পাতলা করব, সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি। এবারে মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। শীতের সময় এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে ওলকপি দিয়ে। ছোটোবেলায় আমরা কত খেয়েছি। যাই হোক, মায়ের মতো হবে না ঠিক কথা। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো আর দেব ধনিয়া পাতা। ঝোলটা হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখানে বেশি ঝোল রাখিনি, যেমনটা চেয়েছিলাম তেমনটাই ঝোল রেখেছি। হয়ে গেল আমার ওলকপি আর আলু দিয়ে মাছের ঝোল। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।